বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বৃত্ত থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করে দেখাবো। এখানে দেখো ক নম্বরে বলছে 3x² + 3y² - 6x - 12y + 1 = 0 বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে তো তুলনা করতে হয়, বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে এটার সাথে তুলনা করতে হবে, তাই না? আমরা জানি ব্যাসার্ধের সূত্রটা কি ছিল, √g² + f² - c, তাই না? তাহলে তোমার জি লাগবে, এফ লাগবে এবং সি লাগবে। তাহলে এই সমীকরণটাকে তোমাকে কিন্তু কোন সমীকরণের সাথে তুলনা করতে হয়? বৃত্তের যে সাধারণ সমীকরণ এর সাথে তুলনা করে তোমাকে জি এবং এফ এর মানটা বের করতে হয়, তাই না? মানে কেন্দ্র বের করতে হয়। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল? x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো এখানে কিন্তু x² এর সহগ 1, y² এর সহগ কিন্তু 1, তাই তোমাকে এইটার সহগটাকে 1 করে নিতে হবে। তো 1 করে নেওয়ার জন্য তুমি হচ্ছে কি করবা, এই যে দেখো এখানে 3 এখানে 3, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও, 3 কমন নিয়ে ফেলো। তো যদি আমরা 3 কমন নিয়ে ফেলি তাহলে হবে x² + y² - 3 কমন নিলে হবে 2x -4y, 3 কমন নিলে হবে 1/3 = 0। এখন তুমি এই সমীকরণটাকে বৃত্তের যে সাধারণ সমীকরণ এর সাথে তুলনা করবা। তাহলে তুলনা করলে তুমি দেখো এখান থেকে 2g সমান কি লেখা যাবে? -2। এই যে x এর তুলনা করো, তোমার তো g আর f দরকার, তাহলে 2g সমান লেখা যাবে -2, 2g সমান লেখা যাবে -2, তাহলে g সমান লেখা যাবে 1। আবার দেখো এখান থেকে লেখা যাবে y এখানে তুলনা করলে দেখো 2f সমান লেখা যাবে -4, 2f সমান লেখা যাবে -4, তাহলে f সমান হবে কি বলো তো? -4 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে -2। বুঝতে পারছো? তাহলে এভাবে তুমি জি এবং এফ এর মানটা বের করতে পারো। তাহলে জি এর মান হচ্ছে 1, এফ এর মান হচ্ছে -2। এভাবে বের করতে পারো, অথবা সরাসরি তুমি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে পারো। এক্স এর সহগ এখানে -6, তো -6 কে তুমি -2 দ্বারা ভাগ করলে মানে সরাসরি কেন্দ্র আর কি, সরাসরি কেন্দ্র আমরা লিখি হচ্ছে -g - f, এটা সরাসরি বের হয়ে যাবে। কিভাবে? এক্স এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করবা, এক্স এর সহগ ছিল হচ্ছে -6, তো -6 কে -2 দ্বারা ভাগ করলে কি হবে? শুধু কি হবে বলো তো? এখান থেকে দেখো এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবো, তাহলে এক্স এর সহগ এখানে হচ্ছে -2, তাই -2 কে তুমি কি দিয়ে ভাগ করবা? -2 দিয়ে ভাগ করবা। তাই -2 কে -2 দ্বারা ভাগ করলে হবে 1, এবং y এর সহগকে আমরা কি পাবো বলো তো? y এর সহগ, এই যে y এর সহগ এখানে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলাম, আবার y এর সহগকে তুমি -2 দ্বারা ভাগ করো, তাহলে পাবা হচ্ছে শুধু 2, তাহলে তুমি এভাবেও বের করতে পারবা, ঠিক আছে? এখানে জি এর মান -1 হবে, এখানে জি এর মান -1, ঠিক আছে? এভাবে বের করতে পারবা। তাহলে এখান থেকে তুমি জি এবং এফ মানটা বের করে ফেলতে পারতেছো, অর্থাৎ জি এর মান এখান থেকে পাচ্ছ হচ্ছে জি এর মান যদি 1 হয় তাহলে শুধু জি এর মান হবে -1, এবং এফ এর মান যদি 2 হয় তাহলে শুধু এফ এর মান হবে -2। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার জি এবং এফ এর মান। তাহলে তুমি এভাবে বের করতে পারো, অথবা তুমি এই যেভাবে তুলনা করে এভাবে বের করতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছা যে কোনো একভাবে করবা। ওকে, তবে এইটা করাই ভালো, হচ্ছে তুলনা করে করাটাই ভালো, যেহেতু এখানে 2 নাম্বার যদি স্যাররা কেটে দেয়, এই জন্য তোমরা কি করবা? এই নিয়মে করবা, x² + y² 2gx 2fy + c এর সাথে তুলনা করে করবা, ঠিক আছে? চলো আমাদের জি এবং এফ এর মান বের করা শেষ, তাহলে চলো আমরা ব্যাসার্ধ বের করে ফেলি। তোমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে r = √g² + f² - c, তাহলে তুমি এখানে জি এর মানটা বসায় দাও, জি এর মান হচ্ছে -1, তার উপর স্কোয়ার, এফ এর মান হচ্ছে -2, তার উপর স্কোয়ার মাইনাস সি এর সাথে, দেখো এটা হলো সি আমাদের, তাই না? এই যে এর সাথে যদি তুলনা করি, দেখো সি এর মান হচ্ছে এখানে কনস্ট্যান্ট 1/3, তাহলে 1/3 যদি তুমি এটা ক্যালকুলেটর বসাও তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে √14/3, এটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ। ওকে, চলো খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা এখানে কি বলছে একটু খেয়াল করো। বলছে পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ বের করো, বের করো যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে পি কেন্দ্র বিশিষ্ট তোমাকে বৃত্ত বের করতে বলছে। আচ্ছা, বৃত্ত সমীকরণ বের করতে তোমার দুটো জিনিস লাগবে, একটা হলো কেন্দ্র লাগবে। এখন তোমাকে বলেই দিয়েছে পি কেন্দ্র বিশিষ্ট, তাহলে কেন্দ্র এখানে পি মানে হচ্ছে কেন্দ্র হচ্ছে 1,2, তাহলে কেন্দ্র তুমি পেয়ে গেছো, আর লাগবে ব্যাসার্ধ। পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রদত্ত বৃত্ত কোনটা? এই যেটা, তাহলে এইটার কেন্দ্র দিয়ে যাবে,
এইটার কেন্দ্র দিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে পি কেন্দ্র বিশিষ্ট এমন একটা বৃত্ত এইটা, তো এই বৃত্তটার কেন্দ্র তুমি বের করে নাও। এটা আমাদের কেন্দ্রটা লাগবে এবং বলছে যে পি কেন্দ্র বিশিষ্ট, পি কিন্তু আমাদের দেয়া আছে। তাহলে তোমার একটা কিন্তু কেন্দ্র আর একটা ব্যাসার্ধ থাকলেই তুমি কি বের করতে পারো বলো তো? বৃত্তের সমীকরণ বের করতে পারো। তাহলে বলছে পি কেন্দ্র বিশিষ্ট, তাহলে পি কেন্দ্র বিশিষ্ট, পি কেন্দ্র হচ্ছে এখানে পি দেখো 1,2, তো 1,2 কেন্দ্র বিশিষ্ট, এত কেন্দ্র বিশিষ্ট আর একটা ব্যাসার্ধ লাগে তোমার, তাই না? তুমি ধরে নাও আর ব্যাসার্ধ হলে নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, তাই না? এক্স মাইনাস এইচ তার উপরে স্কোয়ার ওয়াই মাইনাস কে বলতে এখানে 2 ইকুয়াল টু আর স্কোয়ার। এইটাই হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ। শুধু আমাদের কি নাই বলতো এখানে? আর নাই। এখন আমাদের আরটা বের করতে হবে। তাহলে এত কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট নির্ণয় বৃত্তের সমীকরণ হবে এটা। ঠিক আছে? এখন তোমার আর বের করতে হবে। এখন বলছে পি কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এই সমীকরণটা নির্ণয় করলাম যা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই যে এখানে প্রদত্ত বৃত্তের কেন্দ্রটা বের করে নাও। দেখো তো এখানে কেন্দ্রটা বের করলে কি হবে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করো, কেন্দ্র হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। কেন্দ্র কিভাবে বের করে আমরা জানি এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, এক্স এর সহগ ছিল এখানে -6, -6কে -2 দ্বারা ভাগ এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগ ছিল -4, -2 দ্বারা ভাগ। তাহলে আমাদের পাচ্ছি হচ্ছে এখান থেকে 3, এখান থেকে হচ্ছে 2। তাহলে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র, তাহলে তুমি লিখে নাও প্রদত্ত বৃত্তের কেন্দ্র আমরা পেলাম 3,2। তাহলে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমি যে বৃত্তটা নির্ণয় করব এইটা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তার মানে এই বৃত্তটা এই কেন্দ্রগামী। তাহলে আমরা এটা কি করব? এখানে বসাই দিব। তাহলে 1 নং বৃত্তটি কি এই কেন্দ্রগামী, তাই না? তাহলে লিখবা 3,2 কেন্দ্রগামী হওয়ায়, তাহলে এখানে তুমি বসাই দাও এক্স এর পরিবর্তে তুমি এখানে বসাই দাও 3 - 1 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই পরিবর্তে বসাই দাও 2 - 2 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে আর এর মানটা বের হয়ে আসবে, আর এর মানটা এখানে বসালে আনসার হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকবে 2 এর উপর স্কোয়ার ছিল 4, এটা হবে 0 সমান হচ্ছে আর স্কোয়ার। তো আর এর মান পাচ্ছ হচ্ছে তোমার 2। তাহলে আর এর মানটা তুমি কোথায় বসাবা? এখানে। তো আর এর মান 1 নঙে বসিয়ে পাই, আর সমান 2 এর মান 1 নঙে বসিয়ে, তো 1 নঙে বসায় দাও এক্স -1 তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই -2 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর মান 2 তার উপরে স্কোয়ার। এটাই হচ্ছে তোমার আনসার। তুমি চাইলে আরও এক লাইন করতে পারো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা গ নম্বরটা করে ফেলি। গ নম্বরটা খেয়াল করো, এখানে বলছে পি ও কিউ বিন্দুগামী, তার মানে পি বিন্দুগামী হবে এবং কিউ বিন্দুগামী হবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা বলো তো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কোয়ার সমান সি, আর এক্স অক্ষকে যদি স্পর্শ করতো তাহলে হলো এক্স স্কোয়ার সমান সি। তাহলে পি ও কিউ বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই না? তাহলে তুমি হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে, মানে বিন্দুগামী ম্যাথগুলোর ক্ষেত্রে 2-3টে বিন্দু যেগুলো দেওয়া থাকে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে সিম্পলি এই বৃত্তের সমীকরণটা ধরে নেই। তাহলে ধরি বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তটির সমীকরণ। ধরি বৃত্তটির সমীকরণ হলো এটা, মানে তোমাকে এটা বের করতে হবে। তাহলে এখানে অজ্ঞাত কি বলতো, মানে এখানে আমাদের বের করতে হবে gf c এর মান। ঠিক আছে? তার মধ্যে এই শর্তগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে। তাহলে বলছে এই বৃত্তটা 2টা বিন্দুগামী হয়েছে, তাহলে আমরা বিন্দু 2টা এখানে বসাই দিব, দিয়ে সমীকরণ পাবো। আবার দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে দেখো এই জিনিসটা আবার সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে এফ স্কোয়ার সমান সি। তাহলে আমরা এই যে সি এর পরিবর্তে এফ স্কোয়ার লিখতে পারি না? দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কোয়ার সমান সি। তাহলে এফ স্কোয়ার সমান সি তুমি এখানে বসায় দাও। তাহলে দেখো এই সি এর পরিবর্তে আমি এফ স্কোয়ার লিখবো। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। তাহলে সি এর পরিবর্তে আমরা বসাবো এফ স্কোয়ার সমান হচ্ছে 0। বুঝতে পারছো? এইটাই হচ্ছে তোমাকে বের করতে হবে, এই বৃত্তটাই তোমাকে বের করতে হবে, এই বৃত্তটাই তোমাকে হচ্ছে বের করতে হবে। ওকে? তাহলে এই বৃত্তটা তোমাকে বের করতে হচ্ছে।
ওকে, চলো আমাদের লাগবে জি এফ এর মান। এখন কিন্তু আমাদের সি ভ্যানিশ হয়ে গেছে, এখন আমাদের শুধু জি এবং এফ এর মান লাগবে। তাহলে চলো আগে পি বিন্দুগামী করি, আবার কিউ বিন্দুগামী করি। তাহলে এই বৃত্তটা তোমার, এখন কিন্তু এটা নিয়ে কাজ। এখন হচ্ছে 2 নং বৃত্তটি কি বিন্দুগামী বলো তো? আগে পি বিন্দুগামী দাও। পি হচ্ছে 1,2, এই যে 1,2 বিন্দুগামী হলে তাহলে তুমি এখানে 1,2 বসায় দাও। তাহলে এখানে এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে 2, তাহলে 1 তারপরে স্কোয়ার 2 তারপরে স্কোয়ার 2 জি এক্স এর পরিবর্তে হচ্ছে 1 প্লাস 2 এফ ওয়াই এর পরিবর্তে 2 প্লাস কি বলো তো এফ স্কোয়ার সমান হচ্ছে 0। এখান থেকে হচ্ছে বলো তো, এখান থেকে হচ্ছে 4 আর 5, তাহলে 5 প্লাস 2g এখান থেকে থাকতেছে হচ্ছে 4f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। দেখছো তুমি এখান থেকে কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছো। তাহলে এটাকে তুমি দাও 3 নং সমীকরণ। আবার দেখো এই বৃত্তটায় আরেকটা বিন্দুগামী হয়েছে না, কিউ বিন্দুগামী। দেখো আবার বলেছে কিউ বিন্দুগামী, তাহলে এটা বসাই দাও। তাহলে আবার 2 নং বৃত্তটি কিউ বিন্দুগামী হওয়ায়, কিউ এখানে হচ্ছে আমাদের 2,3 বিন্দুগামী হওয়ায় তাহলে তুমি এখানে কি করবা, 2,3 এখানে বসাই দাও। 2 নং বৃত্তের মধ্যে আবার তুমি 2,3 বসাই দিবা। তাহলে 2 নং বৃত্তের মধ্যে 2,3 বসালে হবে এক্স এর পরিবর্তে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে হবে 3, 3 এর উপরে স্কোয়ার প্লাস 2g এক্স এর পরিবর্তে 2 প্লাস 2f ওয়াই এর পরিবর্তে হচ্ছে এখানে 3 প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 4, এখানে 9, এখানে হচ্ছে 4g প্লাস 6f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। এখান থেকে দেখো 9 আর 4 হলো 13 প্লাস 4g প্লাস 6f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন তোমাকে এই দুইটা সমীকরণ সমাধান করে তোমাকে কিসের মান নিয়ে আসতে হবে? এই যে আমাদের এটা তো সমীকরণ, তাই না? এফ এবং জি এর মান নিয়ে আসলেই তোমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে চলো সমাধান করে ফেলি। আমরা যদি হচ্ছে এই দুটো সমাধান করে কিভাবে, দেখো বিয়োগ করে দাও। বিয়োগ করলে আমাদের এফ স্কোয়ার চলে যাবে। তাহলে 3 বিয়োগ 2 করো, 3 বিয়োগ 2 করে। তো 3 বিয়োগ 2 করলে দেখো আমাদের এখানে কি থাকতেছে, বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন, তাই না? 2g প্লাস 4f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে লেখো 13 প্লাস 4g প্লাস 6f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে বিয়োগ করছি, চিহ্ন পরিবর্তন করে দাও, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে আমাদের এফ স্কোয়ার গন। এখান থেকে থাকতেছে 13 থেকে 5 গেলে আমাদের কত থাকবে বলতো, 9। 13 থেকে 5 গেলে থাকবে হচ্ছে আমাদের 8, এখানে -8, 8 5 13। এখান থেকে হবে দেখো 4 থেকে 2 গেলে হবে -2g। এখান থেকে দেখো 6 থেকে হবে -2f। এখান থেকে কি থাকলো দেখো, এখান থেকে আমাদের সুন্দর একটা সমীকরণ থাকলো। তুমি এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখো, জি অথবা এফ। তাহলে এখান থেকে যদি আমরা জি এর মান বের করে রাখি তাহলে এখানে হবে, আচ্ছা এখানে আগে 2 কমন নেওয়া যায় না? যদি আমরা -2 কমন নেই, -2 কমন নেই কি হচ্ছে দেখো তো, -2 কমন নিলে থাকতেছে হচ্ছে 4, -2 কমন নিলে থাকতেছে হচ্ছে জি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, -2 কমন নিলে থাকবে হচ্ছে প্লাস এফ সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যে কোনো একটা মান বের করে রাখো, জি অথবা এফ। আমি জি রাখলাম, তাহলে এই দুটোর পাশে পার হয়ে গেলে হবে -4 - এফ। কি হবে, -4 - এফ। এটা তুমি একটা সমীকরণ দাও। এখন তোমার কি করতে হবে বলো তো, এই যে এই জি এর মানটা তুমি 3 অথবা 4 এর মধ্যে বসালে এফ এর মান বের হয়ে যাবে। তাহলে আমি এখানে বসাই, কারণ এখানে ছোট ছোট মান আছে, এখানে বড় বড় মান। তাহলে তুমি জি এর মানটা 3 নং এ বসাই দাও। জি এর মান 3 নং এ বসিয়ে, তাহলে জি এর মান 3 নং এ বসাই দাও। 3 নং এ হচ্ছে জি এর মান বসালে হবে এখানে 5 থাকুক, এখানে +2 ইন্টু জি এর মান বসাই দাও, -4 - এফ প্লাস 4f প্লাস এফ স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে থাকতেছে 5 -8 -2f। এখান থেকে থাকতেছে বলো তো, আমরা জি এর মানটা এখানে বসাই দিয়েছি সিম্পলি। ঠিক আছে, জি এর মানটা আমরা কোথায় বসাইলাম, আমরা জি এর মানটা হচ্ছে কোথায় বসালাম, 3 এ বসাইলাম, তাই না? জি এর মানটা 3 নং এ। তাহলে আচ্ছা ওকে, এখান থেকে চলো আমাদের এফ এর মানটা বের হয়ে আসবে। এখানে থাকতেছে 4f প্লাস এফ স্কোয়ার সমান 0। এখান থেকে থাকতেছে, দেখো আমি একটু যদি সাইজ করে লিখি, এফ স্কোয়ারটা আগে লিখি, তারপর দেখো 4টা থেকে 2টা গেলে হবে
প্লাস 2টা, এখান থেকে 8 থেকে 5 গেলে হবে 3, তাহলে আমি এখানে লিখতে পারি -3 সমান হচ্ছে 0। এখন তুমি মিডল টার্ম করো, মিডল টার্ম করলে আমাদের এখান থেকে থাকতেছে হচ্ছে, মিডল টার্ম করলে কি থাকতেছে বলো তো? মিডল টার্ম করলে 3 একে 3, তাহলে আমি লিখতে পারি প্লাস 3f মাইনাস 3 একে 3 মাইনাস এফ মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে এফ কমন নেই, তাহলে হবে এফ প্লাস 3, এখান থেকে -1 কমন নিলে হবে এফ প্লাস 3 সমান হচ্ছে 0। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন তোমার এখান থেকে থাকবে হচ্ছে এফ প্লাস 3 এবং এফ মাইনাস 1। তাহলে দেখো এফের মান তুমি পাচ্ছ হচ্ছে, একটা পাচ্ছ হচ্ছে -3 আর একটা পাচ্ছ হচ্ছে 1। তাহলে এফের মান তুমি 2টা পাইছো, তাই না? এফের মান যেহেতু তুমি 2টা পাইছো, তাহলে তুমি জি এর মানও 2টা পাবা। এই যে জি এর মান তুমি এখানে বের করে রাখছো, তাহলে এফের মান যখন 3, এফের মান যখন 3, এফ সমান যখন তুমি -3, এফের মান -3 হলে জি এর মান পাচ্ছ এখান থেকে, দেখো তো -3 এখানে বসাই দিলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ একবারে মান বসাই -4। তাহলে এফের মান -3 বসাই দিলে এখান থেকে থাকবে হচ্ছে -1, এখান থেকে পাবে -1। আবার এফের মান যখন শুধু 1 হলে তখন তুমি এখান থেকে জি এর মান কি পাচ্ছ? জি সমান পাচ্ছ হচ্ছে -4 -1, তাহলে হচ্ছে -5। দেখছো? তাহলে এফ এর মান 2টা, জি এর মান 2টা। তাহলে তোমার এখন জি আর এফ এর মান যেহেতু তোমার রেডি, তাহলে তুমি এই মানগুলো কোথায় বসাবা? এই যে দেখো বের করে রাখছো এখানে। তাহলে কয় রঙে? 2 রঙে বসিয়ে। তাহলে 2 নং জি। তাহলে কিভাবে বসাবা? যখন এফ সমান কি? এফ সমান 1 এবং জি সমান -5, এফ সমান 1 হলে জি সমান হবে -5। আচ্ছা এটা আগে লিখো। আচ্ছা একই কথা, এফ সমান 1, জি সমান যখন -5, তখন আমাদের হয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণ। এত হলে বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে এই যেখানে মান বসাই দাও, x² প্লাস y² প্লাস 2, জি এর মান হচ্ছে -5, x প্লাস 2, এফ এর মান হচ্ছে 1, 2fy প্লাস এফ এর মান হচ্ছে 1 এর উপরে স্কোয়ার সমান হচ্ছে 0। এটা একটা আনসার। আবার দেখো যখন এফ এর মান আরেকটা আছে, এই যে এফ এর মান যখন -3, জি এর মান তখন -1, তাহলে এফ এর মান -3 এবং জি এর মান -1 হলে বৃত্তটির সমীকরণ হবে। আবার তুমি এখানে মান বসায় দাও, x² প্লাস y² প্লাস 2, জি বলতে এখানে -1 ইন্টু এক্স প্লাস 2f বলতে এখানে হচ্ছে -3 2fy প্লাস সি বলতে এখানে বলো তো কত? না এখানে তো সি নাই, 2fy প্লাস f² এফ বলতে এখানে -3 তার উপরে স্কোয়ার। এই যে একটা সমীকরণ, ঠিক আছে? এখানে 2টি সমীকরণ আসবে। এই ছিল আজকের ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।